সরকারি জায়গা দখল করে সেখানে দোকানপাট করে সেই টাকা ভাড়া দিয়ে সেই টাকা ভোগ করা কিংবা দান করা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, ভোগ করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই। কারণ জায়গার মালিক যদি আরেকজন হয়, আপনি সেখানে কলে কৌশলে গায়ের জোর খাটিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির মাধ্যমে সেটা দখল করে যদি আপনি উপার্জন করেন, সে উপার্জনটা হারাম উপার্জন। আর সে হারাম উপার্জন নিজে ভোগ করাও জায়েজ নাই, আল্লাহর রাস্তায় দান করলেও কি হবে না? জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় হারাম কিছু দান করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে অনেক জায়গায় ভেজাল্লা জায়গায়, গন্ডগোলালা জায়গায় কিংবা সরকারি জায়গায় মসজিদ করার চেষ্টা করেন মানুষ, এবং এটার ক্ষেত্রে অনেক সময় অসৎ উদ্দেশ্য কাজ করে এইভাবে। একটা তো হলো যে কোনো মসজিদের জায়গা নাই, যে রাষ্ট্র এবং সরকার কর্তৃপক্ষের উচিত জনগণের নিজস্ব উদ্যোগে মসজিদ করার ব্যবস্থা না থাকলে জনগণের জন্য মসজিদের ব্যবস্থা করা, সেটুকুও নাই। কিন্তু সাধারণত যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে সরকারি জায়গা বা খাস জায়গা কিংবা ভেজাল্লা জায়গা, যে জায়গা নিয়ে গন্ডগোল ফেসাদ আছে, সেই জায়গাগুলো দখল করে মসজিদ করে এই জন্য যে ওইটা দখল করলে, মসজিদ করলে জায়গাটা দখল করাটা সহজ হবে। কারণ মসজিদ একটা সেন্সিটিভ জায়গা, মসজিদ হয়ে গেলে আর এখানে কেউ ঝামেলা করতে আসবে না। তো জায়গা দখল করার নিয়তে ওখানে মসজিদ উঠায় দেওয়া, এটা হলো সন্ত্রাস, এটা হলো চাঁদাবাজি। আল্লাহর ঘরের নামে যদি সেটা করেন তাহলে মায়ের কিয়ামতের দিন আরো ডাবল পড়বে। তাহলে ঝামেলাওয়ালা জায়গা, আরেকজনের জায়গা দখল করার নিয়তে সেখানে যদি মসজিদ করেন তাহলে সওয়াব তো দূরের কথা, গুনাহ আরো বেশি হবে। কারণ আপনি আল্লাহর ঘরকে তখন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেক আলেমের মতো এরকম জায়গায় নামাজ পড়লে নামাজই হবে না, যদি বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে, কিন্তু অনেকের মতো নামাজ হবে না, এরকম জটিলতা। এই জন্য কারোর জায়গা দখল করে, সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানে কোনো ভালো কাজ করলেও সেটার সওয়াব হবে। অনেক লোক আছে দেখবেন সারা জীবন টিন চুরি, গম চুরি, দুর্নীতি, 2 নম্বরই, সুদ ঘুষ কারবার করে টাকা পয়সা পাহাড় গড়ে, এরপর তিনি মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে দান দক্ষিণা করতেছেন। আমরা হুজুররা বলতেছি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজী সাহেব দান করছেন, আল্লাহ কবুল করেন, আপনারাও চিৎকার করে বলতেছেন আমিন। আসলে সব চোরাই টাকা। এই চোরাই টাকা দান করলে দুনিয়ার সব মৌলবী সাহেব একসাথে হয়ে যদি আল্লাহকে বলে আল্লাহ আমিন, আপনি কবুল করেন, আল্লাহ কবুল করবেন না। আর যদি হালাল টাকা দান করেন চুপে চাপে, 10, 20, 50 টাকা, কষ্টের কামানো টাকা, হালাল টাকা, তো মৌলবী সাহেব আমিন আমিন না বললেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, হালাল টাকা থেকে উপার্জন করতে হবে এবং হালাল টাকা থেকে দান করতে হবে। অবৈধ জায়গায় বা আরেকজনের মালিকানাধীন জায়গায় হোক, সেটা সরকারি জায়গা দখল করে সেখানে এই সমস্ত তৈরি করা যাবে। রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ইয়েগুলো তারা তাদের অভিষ্ট অনেক সময় করে, কিন্তু তারা কোনো অন্যায় করলে সেটা প্রমাণ হতে পারে না। আল্লাহর ঘর মসজিদ হতে হবে নিষ্কণ্টক জায়গায়, ফ্রেশ জায়গায়, নির্ভেজাল জায়গায়। কারোর জায়গায় মসজিদ করলে সেটা গুনাহ হবে, জায়েজ হবে না। আর ওখানে দান করে, মসজিদ আপনার দোকান করে ওই টাকা দান করলে সেটা কি হবে না? হালাল হবে না। ওই টাকা আপনার সরকারি জায়গা দখল করে দোকান করে সেই টাকা থেকে কিছু খাইলেন, কিছু দান করলেন, যে দান করলে যদি আল্লাহ চুরিটা মাফ করে দেয়, এটা যদি করেন, এটা যদি হালাল হয়, তাহলে ওই যে আরেকজনের গরু চুরি করে কোরবানি করলেও সেটা হালাল হবে। বুঝেন নাই? গরু আরেকজনের চুরি করে আনছেন, এনে কি করছেন? কোরবানি করছেন। করে আল্লাহরে বলতেছেন আল্লাহ আমি চুরি করে এনে তো অন্য কিছু করি না, আমি কোরবানি করে তোমার সন্তুষ্টি কামনা করছি। অতএব চুরি আর কোরবানি কাটাকাটি, মাঝখান থেকে গোশত খাওয়া হালাল। এরকম কোন যোগ বিয়োগ করার সুযোগ নাই। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের 4000 টাকা অনুদান দিতে চাই, কিভাবে দিব? আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমাদের হট নাম্বারে ফোন দিতে পারেন, ওয়েবসাইটে দান করার অপশন আছে, সেখান থেকে আপনি চেষ্টা করতে পারেন।